শালবন নামে এক শান্ত গ্রাম, কিন্তু গ্রামের শেষ প্রান্তে আছে এক রহস্যময় বটগাছ, যেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। এই সব ভূতের গল্প সব বাজে কথা। না রে, আমার দাদা বলেছে ওই গাছের কাছে গেলে নাকি কেউ ফিরে আসে না। আমার মনে হয় কিছু একটা রহস্য আছে, হালকাভাবে নেওয়া ঠিক না। ঠিক আছে, আমি আজ রাতেই গিয়ে প্রমাণ করব ভূত বলে কিছু নেই। পাগল নাকি? যাস না। রাফি, সাহস ভালো, কিন্তু বোকামি করিস না। বাবা, রাফি, শুনলাম তুমি নাকি ওই গাছের নিচে যেতে চাচ্ছ। বহু বছর আগে এক লোক মারা গিয়েছিল, তার আত্মা এখনো শান্তি পায়নি। তুমি গেলে দুর্ঘটনাও ঘটতে পারে। চাচা, এসব পুরনো গল্প, আমি ভয় পাই না। রাত গভীর হল, চারদিকে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। রাফি নিজে নিজেই বলতে থাকে, কিছুই না, সব মনের ভুল। হালকা ভয় পায়, কিন্তু সামনে এগোতেই থাকে। গাছের কাছে যেতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। রাফি মনে মনে ভাবতে শুরু করল, এখানে আসাটা কি আমার ভুল ছিল? এত ঠান্ডা কেন হঠাৎ? মিতা, সোহেল ও চাচা ওরা তাহলে সত্যিই বলছিল? আমার তো মনে হচ্ছে আমার আশেপাশে কেউ একজন আছে। তাহলে কি সত্যি ভূত আছে? কে এসেছে এখানে? আমার ঘুমটাই নষ্ট করে দিলে হতচ্ছাড়া। এত রাতে তুই এখানে কি করিস? এখানে তো কেউ আসে না বহু বছর ধরে। তুই কেন এসেছিস বল? কে ওখানে? দয়া করে সামনে আসো, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। তুমি কোথায় থেকে কথা বলছো? আমি এই গাছের অভিশপ্ত আত্মা। আমিও তোদের মতো মানুষ ছিলাম, কিন্তু এক তান্ত্রিকের অভিশাপে অভিশপ্ত আত্মা হয়ে গেছি। আমার কাছে তো কেউ আসে না, কিন্তু হঠাৎ করে এত রাতে কিসের জন্য এসেছিস? বহু বছর পরে কষ্টে ঘুমিয়েছিলাম। না, এটা সত্যি হতে পারে না। আমার চোখ তো বিশ্বাসই করতে পারছে না। তাহলে আমাদের গ্রামের সবাই সত্যি বলছিল। মিতা, সোহেল ও চাচা সবাই সত্যি বলছিল। আমি মানতে পারছিলাম না। ওদের কথা শোনা উচিত ছিল। রাফি দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ছিল না। সে খুব বেশি ভয় পেয়ে যায়। সে শত কষ্ট করার পরেও সে জায়গা থেকে একটুও নড়ছিল না। সে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। আমাকে মাফ করে দাও। আমার বড়দের কথা শোনা উচিত ছিল। আমি অহংকার করে এখানে এসেছি। আমি মনে করেছি ভূত বলতে কিছুই নেই। এই জায়গায় এসে আমি ভুল প্রমাণ হলাম। হঠাৎ সব শান্ত হয়ে গেল। নীরব নিস্তব্ধতা, কারও কোনো শব্দ নেই। রাফি মনে মনে ভাবতে লাগল, কি হচ্ছে আমার সাথে? যাও, আর কখনো অহংকার করো না। অহংকার হচ্ছে পতনের মূল। আর হ্যাঁ, বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে। আমার মতো কারো সাথে বেয়াদবি করো না। আর এই কথাটা মনে রাখবে, কখনো কখনো পাপ কাজের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়। ওই দেখ, রাফি পড়ে আছে। এত করে বলার পরেও সে কারো কথা না শুনেই চলে গিয়েছে। এবার বিশ্বাস হলো তো তোর রাফি? এত করে বললাম বোকামি করিস না, সেটাই করলি। তাড়াতাড়ি নিয়ে চল। আমার দাদার কাছ থেকে যা শুনেছি সবই সত্যি ছিল, কিন্তু রাফি মানতেই চাচ্ছিল না। এখন তো বিশ্বাস হলো রাফি,
এজন্যই বড়দের কথা শুনতে হয়। ওরা আমাদের খারাপ কখনোই চাইবে না। ভূত আছে, আমাদের মানা আর না মানা দিয়ে কিছুই হবে না। সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। আমি ভুল করেছি, বড়দের কথা শোনা উচিত। মিতা, সোহেল, তোদের বলে বুঝাতে পারবো না আমি কত বড় একটা বিপদ থেকে ফিরে এসেছি। এসব শুধু আমার অহংকারের জন্য হয়েছে। চাচার কথাও শোনা উচিত ছিল, কিন্তু আমি কারও কথা শুনিনি। আমি খুবই দুঃখিত। তোদের মানা সত্ত্বেও আমি অহংকার করে গিয়েছি। এজন্যই আমি বলবো, কোনো কাজ নিয়ে অতি বাড়াবাড়ি করা উচিত নয় আমাদের। এই শিক্ষা যেন কখনো না ভুলিস রাফি। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বড়দের কথা অবহেলা করলে তার ফল ভয়ঙ্কর হতে পারে। ওই বটগাছের অভিশপ্ত আত্মারও ছোট্ট একটা ঘটনা আছে। আগের মানুষজন বলতো সে নাকি তার অহংকারের জন্য অভিশপ্ত আত্মা হয়ে ওই বটগাছে 1000 বছর ধরে বন্দী। আমরা মানুষ আমাদের অহংকার মানায় না। আমরা সৃষ্টির সেরা প্রাণী। তাই আমি বলবো, মিতা, সোহেল, তোরা রাফির এই ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নিবি। আমরা মানুষ, আমাদের দ্বারা যেন কোনো পশু পাখি কষ্ট না পায়। আমরা মানুষ বিনয়ী হব, নম্র ও ভদ্র হব, যাতে আমাদের কথা ও কাজের দ্বারা কেউ কষ্ট না পায়।